সকালবেলা ঘুম থেকে ওঠার পরে শুরু হয়েছে ব্যালকনি এই অবস্থা পুরো বাসা আজকে ওলটপালট। হঠাৎ করে মিস্ত্রি এসে বলতেছে আজকে রং করবে, মানে যেহেতু এটা পুরো কোম্পানি এই বাসার দায়িত্ব, তো যখন যে কাজ হবে সেটাই। যাই হোক, আমি আজকে সব পরিষ্কার মানে সব কিছু তাড়াতাড়ি করে সব কি কোথায় রাখলাম আগে যদি বলে রাখতো তাহলে একটু সুন্দর করে কিছু করা যেত। এদিকে কিন্তু বিছানা ওঠানো হয়নি, এরই মাঝে কিন্তু মিস্ত্রিরা চলে আসছে। এদিকে কিন্তু সকালবেলা কিন্তু আমার ভাত রান্না করা হয়েছে অনেক সকাল। তো কয়টা বাজে সেটাও না, তবে খুব সকাল। সব কিছু গাছ টাছগুলো কি কোথায় রাখছি তার কোনো হিসাব নাই। তারপরে থেকে দুই ব্যালকনি মানে যতগুলো জানালা আছে সবগুলোই করবে। আর এদিকে আমি কিন্তু রান্না উঠায় দিয়েছি, দেখো ডাল আর এই পাশে পেঁপে ভাজি করতেছি সকালবেলা। আর এদিকে রান্না করব অবশ্য মাছের তরকারিও রান্না করব। তো দেখো, যাই হোক, নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর খুবই ভালো আছি। তো কিছু দিন যাবৎ এত বেশি কাজের চাপ আর সব মিলিয়ে আমি একদমই ভিডিও দিতে পারতেছি না। তো দেখো, এই পাশে মিস্ত্রি কিন্তু ওই পাশে ব্যালকনি পরিষ্কার করা হয়ে গিয়েছে, শিরিষ ঘষা হয়ে গেছে। এখন তারপরে রং করবে, এখন এই ব্যালকনি করতেছে, পরে রং করবে। আর এরই মাঝে নিয়ে আসছে হচ্ছে মাছ। তো সেই মাছগুলো কাটতেছি, রান্নাগুলো ওইদিকে মোটামুটি কিছু পরিমাণ রান্না নিয়ে তারপরে বাকি মাছগুলো কাটবো। তো সম্পূর্ণ মাছ এখন কাটতে পারতেছি না, এগুলো প্রথমে অবশ্য পেঁয়াজ টেয়াজগুলো কেটে নিচ্ছি, কারণ সেটা যে পরে কাটবো সে সময়টুকুও নেই। মেয়েকে আবার প্রাইভেট আছে, প্রাইভেট নিয়ে যেতে যে মেয়েকে খাবার দিলাম, তাই দেখো ওর ভাত বেশি হয়ে গেছে। প্রতিদিনের একই রুটিন। তো আর আজকে রান্না করেছি, চচ্চড়ি রান্না করলাম, ডাল রান্না করছি ডাঁটা দিয়ে, কচু শাক তরকারি, নিরামিষ তরকারি সবই করছে। তো দুপুরবেলা ভোগ বাবা লাগাচ্ছে। এর মধ্যে হচ্ছে কাঁঠাল নিয়ে আসছে, বিশাল বড় একটা কাঁঠাল। সেই কাঁঠালই মা আর কি ঠাকুরের ভোগ লাগাবে, এই জন্য বের করে রাখতেছে। বাবা অবশ্য অলরেডি লাগানো শুরু করছে, আর এগুলো বের করে রাখতেছে, রাত্রে লাগাবে। তো দেখো, আমি খাওয়া দাওয়া শেষ করে এদিকে আবার মেয়েকে নিয়ে যাচ্ছি প্রাইভেটে। মুখ চোখের যে বিধ্বস্ত অবস্থা, যে একটু মুখের যত্ন করার সময় পাচ্ছি না। তো যাই হোক, মেয়েকে প্রাইভেট ওখানে শেষ করা নিয়ে চলে আসলাম একটু পার্কে, কারণ একটু হাঁটাও দরকার। এত বেশি ওজন বাড়তেছে যে কিছু বলার নাই। তো ভাবতেছি ওকে নিয়ে কিছুক্ষণ প্রতিদিনই আমরা একটু এখানে হাঁটা শুরু করি, মানে পার্কে একটু একটু করে হাঁটি। আর হেঁটে এসে এখন একটু বসেছি ব্রেঞ্চেতে, কারণ প্রচণ্ড গরমে পুরা ঘেমে গেছি, এই কারণে একটু বসলাম। আর বেশ ভালোই লাগে পার্কটা, ছোট হলেও যত দেখেছি, কিন্তু এখানটায় ঘুরতে প্রতিদিনই আসি, কিন্তু তারপরেও বেশ ভালো লাগে। তো যাই হোক, চলে আসলাম বাসায় এসে দেখো এই অবস্থায় দিয়ে কিন্তু রং করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। কালকে অবশ্যই আবার দিবে, মানে আগামীকাল। তো এদিকে সব ঘরেরই করা কমপ্লিট। প্রত্যেকটা ঘরের এই থাইগুলো যেগুলো গ্রিলগুলো আছে সেগুলো করছে, পর্দা টর্দা সব সরানো, এগুলো মায়েরাই কাজ করছে। আর আমি তো এসে দেখি এগুলো সব রং করছে, সব উলট পালট অবস্থা। এগুলো যে কোন সময় কখন গোছানো হবে তার কোনো ঠিক নাই। তো তারপরে রান্নাঘরে যেহেতু করছে, রান্নাঘর পরিষ্কার করে নিলাম। মানে অনেকটাই দেরি হয়ে গেল রান্নাঘর পরিষ্কার করতে, কারণ সব কিছু এলোমেলো অবস্থা। আবার নতুন করে গোছালাম, গোছায় এগুলো কাজগুলো রাখলাম। আর এই পাশ দিয়েও দিয়েছে, বেশ ভালোই লাগতেছে। সাদা করার পর অবশ্য রং করার পর যে কোনো জিনিসই সুন্দর লাগে। তো রান্নাঘরটা বেশ ভালো লাগতেছে। তারপরে দেখো যে মা আগামীকালের আগামীকালের জন্য আর কি তরকারিগুলো কেটেও রেখেছে। সকাল সকাল রান্না করতে হবে, কারণ আমার সকালবেলা প্রাইভেট আছে। তো যাই হোক, এই তো অবস্থা দেখতেই পাচ্ছ কি। তারপরে পরিষ্কার করে গেলাম স্নান করতে আবার রাত্রেবেলা, কারণ স্নান করে আসলাম। এসে দেখো চেয়ার আর পুরা বিধ্বস্ত অবস্থায়, দেখারও সময় নেই। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। সকলকে শুভরাত্রি, সবাই ভালো থেকো।